This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সেলিমদা, যে থিওরিটা আপনারা প্রায়শই বলে থাকেন, শ্রমিকদার এই বক্তব্যের মধ্যে সেই থিওরির প্রসঙ্গ উঠে এলো বাইনারি, তৃণমূল বিজেপি বাইনারি এই রাজ্যে, যেটা আপনারা বারবার বলেন যে এটা নাকি খুব সচেতনভাবে ক্রিয়েট করা হয়। সত্যি যদি কোনো বাইনারি ক্রিয়েট করা হয়ে থাকে বা ক্রিয়েটেড হয়ে থাকে, সেখানে কতটা দাঁত ফোটাতে পারবে এবার বাম কংগ্রেস জোট? দেখো, আমরা তো বলতাম, উনি একটা স্বীকার করেছেন, কারণ ওরা শঙ্কিত যে বাইনারিটা ভাঙছে, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই ভেঙেছে। এবং এই বাইনারিটা তৈরি করার সময় উনি দেখলেন যে সাগরদিঘি জিতেছিল কংগ্রেস আর বামপন্থীরা মিলে, তারপরে দলবদল হয়ে গেল। উনি সেটা গর্বিতভাবে ঘোষণা করলেন। এই গোটা প্রক্রিয়াটা বাইনারি শুরু হয়েছিল দলবদল থেকে। ওই যে দুজনকে একদিকে বসিয়েছো তোমরা আর আমরা তিনজন অন্যদিকে আছি, এটা 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 কাকতালি ব্যাপার নয় কিন্তু। কারণ মুকুল রায়কে দিয়ে যখন দোকান খোলা হয়েছিল নিজাম প্যালেসে, তখন অবশ্য ব্রাত্যবাবু আপনারা দিতে পারেন, ব্রাত্যবাবু তখন রাজনীতি করেন না, তখন তিনি বুদ্ধিজীবী, তো নিউট্রাল চেষ্টা করেছেন। তো তখন থেকে এই বাইনারিটা গড়ার চেষ্টা করা হয়েছে এবং এখন ভাঙছে বলে উনি আক্ষেপ করছেন, কিন্তু তার মূল মন্ত্র ছিল দলবদল। আচ্ছা, অর্জুন সিং গেল গর্জন করতে, তারপরে বর্জন করলো, তারপরে বিজেপির অর্জন হয়ে গেল এই এক মাসের মধ্যে, 2 মাসের মধ্যে। তো এখানে দাঁড়িয়ে এই রাজনীতিটা ছিল হরিয়ানা উত্তরপ্রদেশের। এটা ব্রাত্যবাবুর নেতৃত্ব, তারা খুব কায়দা করে আমাদের রাজ্যে বিজেপি ভায়া হয়ে নিয়ে এসছেন। এটা ভাঙছে। এটা শুধু রাজনৈতিক বাইনারি না, এটা ধর্মীয় মেরুকরণ করা হয়েছিল, যেটা বেলডাঙে আমরা দেখলাম রাম মন্দির নিয়ে। এখন আমাদের রাজ্যের মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান বা মুসলমানের বিরুদ্ধে হিন্দু না, যেমন বিজেপির বিরুদ্ধে তৃণমূল না, তৃণমূল বিরুদ্ধে বিজেপি না, একদিকে আছেন। ওনার কথা বেরোলো, উনি বলছেন লড়াইটা হচ্ছে দুর্নীতি না বিজেপি বিরোধিতা। তার মানে বিজেপিকে সার্টিফিকেট দিচ্ছেন উনি, ভবিষ্যতে বিজেপি করবেন। আরে দুর্নীতি মানেই বিজেপি তৃণমূল দুটোর বিরুদ্ধে। আমি শুভেন্দু আর অভিষেকের মধ্যে কোনো তফাৎ দেখি না। আপনি বলেছেন দুর্নীতি না বিজেপি বিরোধিতা, রেকর্ড আছে, ঠিক আছে। সব মিসকোট করার দরকার হয় না, প্রতিদিন কথা পাল্টান, প্রতি মুহূর্তে কথা পাল্টান। রাজা উনি, আমি জানি, আপনি এলাও করুন, এলাও করে যান প্লিজ। আপনি কথা বললে আমাদের ভোট বাড়বে, আপনি প্লিজ এলাও করুন। উত্তেজিত হবেন না, আপনি যখন বলেছেন আমি শুনেছি, আমি নোট করেছি, এই জন্য নোট করেছি। আপনার স্মরণশক্তি দুর্বল, আমি কি করবো? ঠিক আছে। এক, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে, আর সেখানে আমরা বলিনি, আমরা বলছি চোর ধরো জেল ভরো। আমরা কি নাম ধরে ধরে বলেছিলাম দলের? সেখানে রাফেল দুর্নীতি হয়েছে, যেটা তৃণমূল স্বীকার করে না, কোনোদিন পাশে দাঁড়ায়নি, পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে। আবার এখানে যেমন দুর্নীতি হয়েছে ঘর নিয়ে, টাকা নিয়ে, সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে ব্রাত্যবাবু দপ্তরে, শিক্ষা দপ্তরে। এবং সেই জন্যই তিনি কিন্তু শুরু করলেন জেল দিয়ে। আপনি প্রশ্ন করলেন কি, সন্দেশখালিতে শেষ করলেন, দুর্নীতি বললেন, আইন শৃঙ্খলা বললেন, উনি শুরু করলেন তিহার জেল থেকে। আমার হলো বোধহয় অনুব্রত কাছে যাচ্ছেন, তো সেখান থেকে তিনি চলেন অরবিন্দ কেজরিওয়াল, তারপর সেখান থেকে তিনি চলে আসলেন কেরালা। সন্দেশখালি ভুলে গেলেন, অথচ প্রতিদিন ফেক ভিডিও হোক আসল ভিডিও হোক, দুজনের মধ্যে ব্যাপক ডাব্লিউডাব্লিউ হচ্ছে, আর মিডিয়াও নাচছে যে এই সন্দেশখালি কোনটা ভিডিও আসল কোনটা নকল, এসব ওরা এক্সপার্ট তৈরি করেন। আইটি সেল যেমন আছে, আইপ্যাক যেমন আছে, কিন্তু ইস্যুটা হচ্ছে বাইনারিটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন, কিন্তু এটা ভেঙে গেছে। ডিমটা ফেটে গেলে তাতে আপনি তা দিয়ে নতুন করে আর বাচ্চা ফোটাতে পারবেন না, কারণ পঞ্চায়েত নির্বাচনে এই ডিমটা ফেটে গিয়েছে, এই বাইনারিটার নেই। 2, তোমার যেটা প্রশ্ন হলো, তুমি দেখো পঞ্চায়েত নির্বাচন থেকে এখন পর্যন্ত তফাৎটা বুঝতে পারছো না? আমিও লোক ভাড়া করে আনতে পারতাম, আমি আনিনি কিন্তু। না না, আপনি বলেন, তখন আমি হাততালি বলিনি, আমি আপনার বলানো যে কৃতিদের উপর নির্ভর করেছে। আমি শুধু বলছি যে যদি কেউ মনে করেন হাততালি দিতে পারে। মানুষকে অপমান করবেন না, মানুষ ভাড়ায় পাওয়া যায় না, কিন্তু তৃণমূলটাকে বিজেপি ভাড়ায় নিয়েছিল, আরএসএস ভাড়ায় নিয়েছিল, এবং আপনাকে বুদ্ধিজীবী তৃণমূল ভাড়ায় নিয়েছিল। সব মানুষকে আপনার মতো মনে করবেন না। আমি এখনো 3 বার আপনি বুদ্ধিজীবী বললেন, দমদমেই লড়ছি, হেরে গেলেও দমদমে লড়বো, মুর্শিদাবাদ পালাবো না, চণ্ডীতলা যাবো না, উত্তর কলকাতা থেকে ওদিকে লুকিয়ে এদিকে পালাবো না। এবার তো কাউন্সিলর ইলেকশনে লড়বেন, তাও লড়ুন, আমরা আশা করে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করে। আপনি দমদমের পাড়ার নেতা, আমি রাজ্যের নেতা, একটু তফাৎটা তো এখানে নেই। দাঁড়াতে পারি, মেনে নিলাম তো পাড়ার, মেনে নিলাম। সব পাড়া একটা করে হুব্বা থাকে, তো পাড়ার লোক, সব পাড়া একটা করে হুব্বা থাকে, আর সব থেকে বড় হুব্বা তো আপনি। ব্রাত্যদা, সেলিমদা দুজনকে একটু, আপনাকে কিন্তু মমতাজি খুব রাগ করবে, কারণ উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন কালীঘাট থেকে গিয়ে। আবার মোদিও খেলে যাবে, কবে গুজরাট থেকে এসে দাঁড়িয়েছিল,
তোমার কি আপনি যে মমতাকে ফলো করছেন দেখে ভালো লাগলো, আবার রাহুল আপনি যে মমতাদিকে ফলো করছেন ও ওয়াইনারে দেখে ভালো লাগলো। আপনি ভারতীয় সংবিধান পড়েননি, অধ্যাপক কি করেছেন জানি না আমি। তাতে যে কোনো ভারতীয় নাগরিক লোকসভায় যে কোনো কেন্দ্রে দাঁড়াতে পারে। প্লিজ কোনো ব্যক্তি আক্রমণ, ব্রাত্যদা সেলিমদা দুজনকে আমি বলছি, আমি জানি, প্লিজ ওটা আমি জানি, তাহলে জেনে বুঝে কোনো ব্যক্তি আক্রমণ হারলেন সেটা বলছি। কিছু লোক আচ্ছা প্লিজ ভুল করে, কিছু লোক জেনে বুঝে ভুল করে। আপনি যা বললেন আপনি জানেন, তাও বললে আমাদের সুবিধা, আপনি বললে আমাদের সুবিধে। ব্রাত্যদা বলতে দেবেন না, ব্রাত্যদা না বলুন, ব্রাত্যদা আপনি বলতে দেবেন না, এটাই তো ট্রেনিং পেয়েছেন। মমতা জি লুকো প্লাস লাগিয়ে রাখতে বলেছিল না, আপনার নেত্রী বলেছিল তো। আমি দুজনকেই বলবো, দুজনকেই আমি একটু বলবো ডিএস কাজ। তার মানে কেন? যাতে বিরোধীরা কোনো কথা না বলতে পারে। কিন্তু এখন মানুষ সোচ্চারে বলছে, চোরকে চোর বলছে, দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলছে। আর যেরকম ভাবে প্রতিবারই রেপিস্টকে রেপিস্টও বলতো, রেপিস্টকে রেপিস্টও বলতো। দেখুন, আমি সন্দেশখালী বললেন উনি, আপনার তিহার জেল মনে পড়ে গেল। আমি বললাম চোর দাঙ্গাবাজ, আপনার রেপিস্ট মনে পড়ে গেল। যার যেদিকে নজর থাকে। না না, ওই বানতলা থেকে বলছি আর কি, বানতলা, নন্দীগ্রাম, তাপসী মালিক, ওই রেপিস্টদের কথা বলে দিয়েছে, ওই রেপিস্টদের কথা বলছি। নতুন নাটক লিখুন, নতুন স্ক্রিপ্ট লিখুন। নাটকে যাচ্ছেন কেন আপনি বলুন। আমরা এই বিষয়টা হ্যাঁ প্লিজ বলুন সেলিমদা, কুল ডাউন সেলিমদা। না আমি তোমাকে বলছি, বলুন প্লিজ, আমি আপনাকে বলছি, বলুন কথা বলা যায়, প্লিজ ক্যারি অন। না এটা হচ্ছে তৃণমূলের ট্রেনিং। বিধানসভায় যখন না প্লিজ রাগারাগি না, আমি আবার বলছি না, একদম অন্য আবহে সত্য বলি। নিরাপদ সর্দার যখন বিধানসভায় সন্দেশখালী নিয়ে বলছিল, তখন উনি তৃণমূলের, সোনালী গুহ তখন তৃণমূলের ডেপুটি স্পিকার, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। চিট ফান্ড নিয়ে যখন গৌরাঙ্গ চ্যাটার্জি বলেছিল, যখন দেবলীন হেমব্রম বলেছিল, তাকে মেরে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছিল, হাসপাতাল চিকিৎসা করা হয়নি। তো কথা বলতে দেবেন না। এখানে আজকে দেশের ভোট হচ্ছে দেশের ভোট, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য। এখানে যেটা স্মল হিসেবে যেটা করেছে রাজ্যে, এরা ছোটো করে ছোট ফুল, ওটা বড় ফুল গোটা দেশে করছে, গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিচ্ছে। মানুষ গণতন্ত্রটা চাইছেন, এমন চাইছেন যে মোদি গতকাল পর্যন্ত বলেছে হিন্দু মুসলমান, পরশুদিন বলেছে, গতকাল বলছে না না আমি হিন্দু মুসলমান করলে আমি সার্বজনিক জীবনে থাকবো না। যে মমতা ব্যানার্জি ক্যাকা ছিচি করেছেন, তার ভাইপো বলল, আর তিনি বললেন বনগাঁতে গিয়ে যে আমি সিএকে সমর্থন করব। তাহলে কথা পাল্টাচ্ছে, মানুষ এটা বুঝতে পারছে, নিয়ম পাল্টাচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে। ওই পুরনো খেলা আর হবে না ডিজে বাজিয়ে। এখন দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে সোচ্চারে বলছে, এবং আমরা সেই সাহস জুগিয়েছি। বাম এবং কংগ্রেস একসঙ্গে হয়েছে। আমরা চেয়েছিলাম বাম, কংগ্রেস এবং আইএসএফ একসঙ্গে হোক, বিজেপি এবং তৃণমূলের চেহারাটা, মুখোশটা খুলে দেওয়া হোক। এবার মুশকিল হচ্ছে যে যা নিজের রাজনীতি ঠিক করবে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে। এই যে 4 দফা ভোট হয়েছে না, আপনি দমদম দমদম বলছেন, দমদমে দেখবেন আপনি মানুষ আপনাকে কীভাবে পথ দেখায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।